তোমরা এবার পরীক্ষার্থী। দেখছো 23 ব্যাচ কিন্তু এখন অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন কিন্তু তোমাদের মাথার উপরে কোনো ছাদ নাই, ডিরেক্ট রোদ, ডিরেক্ট সূর্য। হ্যাঁ, তোমাদের আগে তো 23 ব্যাচ ছিল ছিল এরপরের ব্যাচটাই কিন্তু তোমরা রেজাল্ট গুলো যখন বের হয় দেখছো কি সিনারিও হয়। আমাদের অনুভূতি শেয়ার গুলা বলো বা যে কোনো জায়গায় বলো, প্রতিটা রেজাল্টের সেম স্টোরি, প্রত্যেকটা রেজাল্টের সেম স্টোরি, কেউ হাসবে কেউ কাঁদবে। তখন আমাদের গ্রুপ গুলো তো আমরা যদি ভালো স্টুডেন্টদের নিয়ে পোস্ট দিই, বলবে যে ভাই আপনারা দুর্বলদের নিয়ে কিছু করেন না, আপনারা যারা চান্স পান নাই তাদেরকে নিয়ে কিছু করেন না। আবার ওদেরকে নিয়ে না পোস্ট দিলেও হয় না, ওরা সারা এতদিন পরিশ্রম করছে আমাদের সাথে, ওদের একটা রিকগনিশনের জন্য দিই। তো এই যে তুমি কোন দলের হওয়া, তুমি কি তখন ওই কমেন্টটা করবা যে ভাই আপনারা চান্স প্রাপ্তদের নিয়েই থাকেন, বাকিদের নিয়ে কিছু করেন না, নাকি তুমি চান্স প্রাপ্ত হওয়া তোমাকে নিয়ে একটা পোস্টার বানানো হবে? সো ইটস আপ টু ইউ। এন্ড এটা ডিসিশন তুমি, বা এটা কি হবে, সিনারিওটা কি হবে, তুমি আরেকজনের সাকসেস স্টোরির নিচে কমেন্ট করবা, নাকি তুমি সেই সাকসেস স্টোরিটা তোমার যেটা সেটা আমরা দেখবো, সবাই মিলে দেখবো। তো এটাই আর কি আমি বলবো যে এই জিনিসটা এখন তোমাদের হাতে আছে, কয়দিন পরে আর তোমাদের হাতে থাকবে না। কয়দিন পরে দেখবো চাইলেও পারতেছ না, আজকের দিকে চলে আসছে। তোমাদের এই বছরই অ্যাডমিশনটা হবে, এই বছর 2024 সালে। আমরা যতটুকু বুঝতেছি ডিসেম্বর মাসে হওয়ার চান্সেস আছে, ডিসেম্বর মাসটাই। তাহলে 2024 সালেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে যে 2024 সালে আমরা বেসিক্যালি দুইটা অ্যাডমিশনের রেজাল্ট অ্যাকচুয়ালি সেলিব্রেট করবো আর 23 ব্যাচ তো করে ফেলছি অলরেডি, 24 ব্যাচটাও এই সময়ই হবে, এই বছরই হবে। তো এমন কিন্তু নাই যে থাক আর একটু সময় আছে, পরের বছর হবে, একটু সময় আছে, সময় কিন্তু টোটালি নাই। যতটুকুই সময় আছে কাজে লাগাও। ঈদ আসবে মাঝখানে দুইটা, যতটুকু দরকার ধর্মীয় যে তোমার ইয়াটা আছে, দাবিটা আছে, লাইক নামাজ পড়া বা এটা ওটা ছাড়া খুব বেশি সময় করবা না। ঈদের দিন পড়তে না বসো, সমস্যা নেই, ঈদের পর দিনই পড়তে বসে যাও। একমাত্র ঈদের দিনটা লাগলে তুমি ছুটি নাও, ঈদের দিনটাই তোমার ছুটি। আগের দিন চাঁদ রাতেও তুমি পড়বা, ঈদের পরের দিনও তুমি পড়বা। তুমি সেলিব্রেটটা করবা কখন? পরের ঈদে ইনশাল্লাহ। যেমন এবার দেখো 23 বছর যারা ভাইয়া পুরা আছে, তারা যারা চান্স পেয়েছে, ওদের ঈদটা কেমন তুমি একটু নিজে চিন্তা করলেই বুঝবা। কেউ একদম বুয়েট মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে আছে, চান্স পাইছে। ওরা আমাদের এখন অফিসে আসে, ওদের আমরা বলি, ও বলে যে ভাই জিএসটি এক্সাম পরীক্ষা দেওয়ার দরকার নেই, ঈদ এনজয় করো। কারণ ওরা চান্স পেয়ে গেছে। যারা ভালো চান্স পায় তারা দেখা যায় কি সবগুলোতে দিতে চায়, সবগুলোতে পাইতে চায়। আমরাই ওদের আটকাই দিই, দেওয়া দরকার নেই, তুমি অলরেডি পাইছো, তুমি এখন এনজয় করো। ওর এখন এক্সাম দিতেই আসলে এনজয় লাগে, এর জন্য আসলে এক্সাম দিতে চায়।